ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 co-presented by ক্যাচ মশালে। শীত তো ভালোই পড়েছে, আর শীতকাল এলে কিসের কিসের কথা মনে পড়ে বলুন তো? মানে চারিপাশে বেশি বেশি করে কি দেখা যায়? আগে তো ঠান্ডা লাগলে লেপ কম্বল লাগেই, তার মধ্যে গাঁদা ফুল, চারিদিকে গাঁদা ফুল ফুটে থাকে। খেজুর গুড়ের কথাই বা বাদ দিচ্ছেন কেন? নলেন গুড়, শীতকালে নলেন গুড় আর কমলা লেবু, বাপরে একদম এসেনশিয়াল শীতকালে। আজকের মা লক্ষ্মীরা আসছেন আপনাকে আরেকটু বুঝিয়ে দিতে। শীতকাল এসে গেছে সুপর্ণা। ডেকে নিই আজকের 4 মা লক্ষ্মীকে, প্লিজ ওয়েলকাম। ভালো আছে সবাই? হ্যাঁ, কতটা ভালো? তোমাকে দেখে অনেকটা। কেন? তোমাকে দেখার পরে আমি তো ডাক্তার নয় তো। 4 জনের সঙ্গে ভালো করে একটু আলাপ করি। নীলিমা, নমস্কার, আমি পূর্ব বর্ধমান মেমারি থানা জোড়াসাঁকো থেকে আসছি। আচ্ছা, আমি নীলিমা বিশ্বাস। আমি লেপ বানাই, বালিশ বানাই, এগুলো তৈরি করি। শীতকাল এলে তো একটু বেশি চাপ হ্যাঁ, থাকে। খুব চাপ। এখন খুবই ব্যস্ততার মধ্যে হ্যাঁ, খুবই যাচ্ছে। ব্যস্ততা। ওকে, আরো আড্ডা মারবো তোমার হ্যাঁ, সঙ্গে। হ্যাঁ, লাবণী, নমস্কার দিদি, নমস্কার। সুদীপ্তা দি। আমি লাবণী মাইতি। আমি পূর্ব মেদিনীপুর কোলাঘাট উত্তর মির্জাপুর গ্রাম থেকে আসছি। আচ্ছা, আমার হচ্ছে যে গাঁদা ফুলের- সিজন ফুলের চাষ আছে, বাগান আছে। শীতকালে গাঁদা ফুল ভর্তি। আর ওটা কি জুঁই? এটা জুঁই, এটা শেষের পথে। শেষের পথে। এবার তো গাঁদাই গাঁদা, গাঁদা হলুদ গাঁদা, এরপরে লাল গাঁদা গাঁদা। তুলে দিয়ে আবার আমরা চেরি আর রক্ত গাঁদা যেটা হয় সেটা লাগাই। ওকে। নমিতা, নমস্কার দিদি, আমি আসছি মেদাখালী পোস্ট, খেজুরি থানা, পূর্ব মেদিনীপুর। আমি গুড়ের ব্যবসা করি, খেজুর গুড়ের ব্যবসা করি। খেজুরিতে খেজুর গুড়। হ্যাঁ। বাহ, কতদিন ধরে করছো ব্যবসা? ওটা অনেকদিন? 4 বছর করছি। হ্যাঁ, সব গুড়ের ডাব্বা দেখছি তো। নিজে গাছ কেটে তৈরি করেছি। নিজে গাছে ওঠো? হ্যাঁ, আমার স্বামীও উঠে, আমিও উঠি। ওকে। দিব্যা, নমস্কার। গারানি সিনজা সুদীপ্তা দি। আমি গরানি, আলিপুরদুয়ার জেলার মাদেরহাট ব্লকের ছোট্ট গ্রাম টোটোপাড়া থেকে এসেছি, আর আমি কমলা লেবু চাষ করি। টোটোপাড়া। হ্যাঁ। সেখানে সব টোটো প্রজাতিরই সবাই থাকে। হ্যাঁ। সেখানে তুমি কমলা লেবু চাষ করো? হ্যাঁ, করি বলতে আমি লকডাউনের পর থেকে একটু শুরু করেছি ও, আগে। ওখানে এই শোটা দেখে সবাই? হ্যাঁ, যারা বাংলা বোঝেন তারা দেখেন, আর যারা বেশিরভাগ তো নেপালিরা আর নেপালি। টোটোরা রয়েছে, তো নেপালিরা হয়তো হিন্দিও দেখেন বা টোটোরা দেখেন। তোমাকে দেখে নিশ্চয়ই আরো অনেকে ইন্টারেস্টেড হবে এই শোটা দেখতে। হ্যাঁ। সবাইকে বলে এসছো আজকে খেলতে আসছো? সবাইকে তো বলা হয়নি, মানে একটু গোপনে রেখেছি, তো এখন দেখবে। এখন তো দেখে নিচ্ছে টিভিতে, এবার কি হ্যাঁ। হবে? নাইস। ফার্স্ট রাউন্ডে আজকে খেলি টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরু করার আগে নীলিমার কাছে আরেকবার আসি। নীলিমা যে কাজটা করে আসলে সেটা আগে সবাইকে একটু দেখাই। এগুলো কি তুলো? এগুলো সিল্কির উলিটিকের মাল। উল এগুলো আসলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কত কেজি আছে এখানে তুলো? এটাই আছে 6 কিলো। কিন্তু এটা তো কটন তো নয়, না, সুতোর তুলো তো সুতো না, না, এটা তো সিল্কি। বোধহয় সিল্ক। হ্যাঁ, সিল্কি। সিনথেটিক যেটা। হ্যাঁ, সিল্কি। আচ্ছা, এরকম করে রোল করে নিতে হয়? হ্যাঁ, এবার এটা উল্টিয়ে দিয়ে এটা মুখটা মারিয়ে নিতে হবে, দিয়ে সেলাইটা ও, করা সেলাই শুরু করে করতে নিতে হবে। আচ্ছা, বাবা তো মেশিনের মতো করে। হ্যাঁ, তোমার হাতে তো খুব স্পিড। এটা কি তোষক তৈরি করলে? হ্যাঁ। কতদিন ধরে করছো এই কাজটা? এটা আমি 18 বছর ধরে করছি দিদি। ও,
আগে কাপাস তুলোই হতো তীর ধনুকে, ওটা এখন হয় না কারণ ওটার খুব দাম। ওই তো ধনুক এখন দিয়ে ওই হ্যাঁ, টাং 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 করে হ্যাঁ, আমাদের তো হ্যাঁ, ধনুরির যেটা করে সেটা তুমি করতে? হ্যাঁ, কিন্তু ওটা এখন হয় না কারণ কাপাস তুলোর অনেক আর দাম, তো supply-ও তো হ্যাঁ, কমে গেছে, supply-ও কমে দাম গেছে। এখন এই তুলোগুলোর দাম কম, তো সবাই এইগুলোই নেয় এখন। Synthetic হ্যাঁ, তুলো যেটা। সিনথেটিক, এই জন্য এগুলো লাঠি দিয়ে পিটিয়ে করি আমরা তৈরি। আচ্ছা, ওকে। বাড়িতে কে কে আছেন তোমার? বাড়িতে স্বামী আছে, ছেলে আছে, মেয়ে আছে। তো বিয়ের আগে থেকেই করছিলে? না 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 না, আমার আজ 19 বছর হয়েছে, বিয়ে হয়েছে। শ্বশুরের ক্যান্সার হয়েছিল, আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল তখন আমি কি করব ভাবলাম স্বামীকে সাহায্য করার জন্য একটু এগুলোই করি, দিয়ে ভালো তখন করেছো। থেকেই এই কাজ শুরু আমার। কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, কই? আমার মেয়ে আসছে, আমার দাদা, আমার ভাই বেটা। ও দাদা, ও তো লজ্জায় মুখ ঢেকে ফেলছে। ও বাবা, দেখো ভীষণ লজ্জা পেয়েছে। আচ্ছা, তোমার হাজবেন্ড কি করেন? হাজবেন্ড এখন টোটো চালায়। এখন আসেনি আজকে? না, ওর আজকে ডাক্তার দেখানো আছে, ওর কিডনির সমস্যা হয়েছে, দুটো কিডনিরই। এখন আগে রাজমিস্ত্রি কাজ করতে, এখন ভারী কাজ করতে পারে না, হাত পা ফুলে যায় ভারী কাজ করলে। আমি স্বয়ংবর গোষ্ঠীর থেকে লোন নিয়েছি 1.5 লাখ টাকা, ওটা দিয়ে একটা টোটো কিনে দিয়েছি, টোটোটাই চালাই এখন। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও নীলিমা, কি হ্যাঁ, করবে? তাহলে দিদি আমার ছেলে পড়াশোনা একটু ভালো, ওর ইচ্ছে আছে ডাক্তারি পড়ার। বাহ, ও এবার মাধ্যমিক পাশ করেছে, 11 ক্লাস পড়তেছে, তো আমি ওর জন্যই কিছুটা সঞ্চয় করে রাখতে চাই টাকা। আর হচ্ছে আমার যে লোনটা আছে আমি ওটা কিছুটা শোধ করতে চাই তোমার ওখান বরকে থেকে। যে টোটোটা কিনে হ্যাঁ, দিয়েছিলে হ্যাঁ, তার হ্যাঁ, লোন। আর স্বামীর চিকিৎসাও তো করাতে হবে। হ্যাঁ, স্বামীর চিকিৎসাও তো করানো হচ্ছে। 1 লাখে কত কি হবে নীলিমা? কত কি হবে? কিছু না থাকার থেকে তো খানিকটা হলে ভালোই। হ্যাঁ, দেখা যাক, ফিঙ্গার্স ক্রসড। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এস। চলো নীলিমা, তোমার 1 মিনিট সময় শুরু। এখন এখন আরে বাবা, ধরতেই তো পারি না, ধরা যায় না তো। চটপট করো, চটপট আমি বড় শান্ত ছেলে, চটপট করো। ধরো ধরো, তাড়াতাড়ি ধরো। শুনে বুঝি বিষম খেলে উপর থেকে পড়ছে, উপর থেকে পড়ছে পড়ছে, তুমি নিচে হাত দিলে কেন? ওপর থেকে পড়ছিল। তোর দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে উড়ে গেছি ইস্কেতে, তাড়াতাড়ি ধরো ধরো ধরো, সাইডে ধরো। মিস করে যাই একটু যদি মিষ্ট বেরিয়ে গেল টাকা। রাগি কম করে মনটা নরম করে SMS হলেও যদি বলতো ওপর থেকে পড়ছে, উপর থেকে পড়ছে, ধরো 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 শোন না ভালো লাগে না ধরো ধরো, উপর থেকে ধরো ধরো, সাইডে আছে, ধরো। করেছি বলো তোমার উপর থেকে পড়ছে, উপর থেকে পড়ছে, ধরো। উড়ছে উড়ছে, ধরো ধরো ধরো। ও, 500, 1000, 4050, এই যে 10, 20, 30, 40, 50, 4100। নীলিমা স্কোর ফার্স্ট রাউন্ড। টার্গেট সেট করে দিয়েছে নীলিমা বাকিদের জন্য। এবার দেখা যাক বাকিরা বেশি করতে পারে কিনা। বাকি 3 জনের সঙ্গে খেলবো ফার্স্ট রাউন্ডের খেলা, গল্পও করব, তবে তার আগে নেব একটা ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। লাবণী, তোমার কাছে আসি। তোমার সিজনাল ফ্লাওয়ারের ব্যবসা বলে চাষও তুমিই করো, হ্যাঁ। এবং তারপরে মালাও তুমিই গাঁথো। মালা না, মালাটা আমি গাঁথি, লোক দিয়ে গাঁথানো হয়। আহ, কিন্তু এই যে ফুলের বাগান, এটা আমার নিজস্ব জায়গায় নয়, আমাদের আচ্ছা। জায়গা নেই, লোকের জায়গা লিজে নিয়ে আমাকে করতে হয়। আচ্ছা, তুমি হ্যাঁ। লিজে নিয়ে রেখেছো হ্যাঁ, জমিটা। কতটা জমি? 15 কাঠার মতো। অনেক বছর
বছর ধরে করছো এটা? না, অনেক বছর বলতে এটা লকডাউনের পর, লকডাউনের সময় আমার স্বামীর কাজ চলে যায়, ও গ্রামেই মানে একজনের কাছে ফুলের কাজ করতো। ওকে। তখন তো চলে যায়, এবার খুব সংসার চালানো টাফ হয়ে যায়, এক ছেলে এক মেয়ে আমার। আর শ্বশুরের আজ 10-12 বছর প্যারালাইসিস। ও, সে মানে ওষুধ তাকে খাওয়াতে হয় মাসে মাসে। এতে আমাদের প্রচুর মানে এ হয়ে যেতে দুজনে মানে ডিসাইড করলাম লকডাউনের সময় যে যদি কিছুটা জায়গা লোকের নিয়ে চাষ করা যায় নিজেরাই করতে পারি। তাহলে একটু মানে এ হয়, দুজনে সেই থেকেই করি। কিন্তু মানে লোকের জায়গা তো, ওকে টাকা দিতে হয় বছরে, এতে আমাদের প্রফিটটা অনেকটাই কম। কমে যায়। হ্যাঁ, আবার এই জুঁই ফুলটা এটা লোক দিয়ে তোলাতে হয়। আচ্ছা। এটা তো ছোট ফুল নিজেরা পারবো না তুলতে। পারবে না। হ্যাঁ, এবার ভোর থেকে উঠতে হয়, 3টে থেকে উঠতে হয় জুঁয়ের সিজনে। তুমি তোমার আন্ডারে আরো লোক কাজ করে যারা এগুলো মানে এই তোলে? ফুলটা তোলে, তাদেরকেও টাকা দিতে হয় আমার। সে তো বটে, হ্যাঁ। মজুরি তো দিতে হবে। হ্যাঁ। তারপর বিক্রি কোথায় করো? বিক্রি কোলাঘাটে নিয়ে যেতে হয়। উত্তর মির্জাপুর থেকে তুমি কোলাঘাট যাও হ্যাঁ। ওগুলো বিক্রি করতে? তুমি নিজে যাও? স্বামী স্ত্রী দুজনে বড় মিলে যায় যাই। সঙ্গে। হ্যাঁ, ওকে। এই গাঁদা ফুল মানে তুলে এই চারা শেষ হয়ে এসছে এই সিজন, এটা তুলে এবার তো চেরি লাগানো হবে। হ্যাঁ। এবার চেরি গাছ আমাদের মানে হাপড়ে রাখা হয়, যেটা আপনার হাপড় বলতে শাকের মতো আর কি, পুঁতে রাখা হয় এটা লাগানোর জন্য। আচ্ছা। এটা রিসেন্টলি 2500 চারা আমার স্বামী এনেছিল, লাগিয়ে রেখেছিল দিদি। এই মানে চারাটা মানে কার মানে কি ইয়ে পড়লো জানি না দিদি, চারাটাতে সব ঘাস মারা ওষুধ দিয়ে দিয়েছে কি, সব চারা নষ্ট হয়ে গেছে। এ বাবা, এতে আমার স্বামী আর আমি দুজনে প্রচুর ভেঙে পড়েছিলাম। কেউ জেনে শুনে এটা করলো? হ্যাঁ, জেনে শুনি মানে আমরা এই যে এত সুন্দর ফুল হচ্ছে দেখতে পাচ্ছে না, আমরা তো খেটে করছি, সেটাও সহ্য হচ্ছে না মানুষের। এখন উপায় কি তাহলে? চারা তো পাওয়া যায় না, কিন্তু ওটা লেট হয়ে যাবে, ফুলটা উঠতে অনেক দেরি হবে, আবার নিয়ে আসতে হবে, নিয়ে এসে লাগাতে হবে। ওটা মানে কি গ্রোথ পেতো, ওটা লাগানো ছিল, তুলে লাগানো হয়ে যেত সঙ্গে সঙ্গে, কিন্তু এটা হলো না আর কি। কিন্তু আমি যদি কষ্ট করে থাকি তাহলে ভগবান আছে ঠিক, আমার একদম। কষ্টের ফল দেবে। সৎ পথে নিজের কাজ করে যাও। হ্যাঁ। যারা এই অসৎ চেষ্টাটা করলো যে বা যারা, তারাও এটার ফল পাবে। বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, আমার বাবা এসছে, স্বামী এসছে, আমার মেয়ে এসছে। আপনারও চোখে জল কেন? কি হলো? অনেক কষ্টে অনেক করেছিলাম আর কি, যত্ন করে রেখেছিলাম, ঝড় বৃষ্টি পেপার টেপার দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, হ্যাঁ হ্যাঁ। কিন্তু হালো হয়ে গেছে এখানে, আর গাছ লাগাবো ব্যাস মেরে দিয়ে চলে গেছে। ওহো, মানে যেদিনেই লাগানো হবে সেদিন তার আগের দিন রাতে ওটা করেছে। কেউ বা কারা আছে যাদের সহ্য হচ্ছে না, হ্যাঁ। তোমাদের উন্নতি হচ্ছে, তোমরা পরিশ্রম করে ভালো কাজ করছো, সেটা সহ্য হচ্ছে না। দেখি তোমার মালাগুলো দেখি। ওকে। হ্যাঁ দিদি, দেখো বাহ, কি বিউটিফুল! এরকম রঙের ফুল তো আমি এখানে দেখতেই পাই না গো। কি ব্রাইট লুকিং ফুলগুলো, দারুণ! মানে দেখেই মন ভালো হয়ে যাচ্ছে। আমাদের এখানে যে ফুলগুলো বিক্রি হয় তাদের মানে ফুটে থাকে তো গাছে, হ্যাঁ? সবাই ছবি তুলতে আসে, খুব হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর, খুব যত্ন নিয়ে করা গাছ তোমার। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত লাবণী, কি করবে? আমি বাগানটা আর একটু বাড়াতে চাই, লিজে নিতে চাই। আরো লিজে নেবে? হ্যাঁ, ওটা আরো বাড়াতে চাই। বাড়িয়ে আমি যদি প্রফিট পাই আরো ভালো, তাহলে আমি কিছুটা নিজের জন্য জায়গা কিনে বাগান করতে সেটাই পারি। যেন হয়। হ্যাঁ। ওকে, চলো ফার্স্ট রাউন্ডের খেলাটা খেলি। হ্যাঁ, দিদি। এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে ধরো 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 ধরো, উঠছে উপরে উপরে উপরের দিকে। গল্প হবি আয়,
তোকে খুব লেগেছে দারুণ হাত ধরে নিয়ে হাত থেকে বার নিয়ে নাও টাকাটা। হ্যাঁ, মনে মনে একশো রং বেলুন চুপি চুপি গল্প হবি আর ধরো 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 সে দারুণ এভাবে চলবে আর কত পড়ছে পড়ছে, ধরো একসঙ্গে। হ্যাঁ, একসঙ্গে ধরে নাও, ব্যাস ব্যাস ব্যাস, ছেড়ে দাও। অবস্থা খুব কঠিন আমাকে একটু জায়গা ধরো 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 তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে টাকা পেলেই হাত খালি করে নেবে, ওই ঝাঁপিতে রেখে দাও টাকা। মনে মনে একশো রং বেলুন একসঙ্গে অনেক ধরো না। তোকে খুব লেগেছে দারুণ ওপর থেকে ওপর থেকে ওপর থেকে ওপর থেকে ওপর থেকে ওরে বাবা রে, মুঠো মুঠো টাকা ধরছে। সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে ধরো, সাইড দিয়ে ধরো। একটু জায়গা দে তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন 500, 1000, 4800, 20, 30, 40, 50, 4850, 4850 লাবণীর স্কোর। পেরিয়ে গেছে নীলিমাকে। এবার নমিতা লাবণীকে পেরোবে কি? চেষ্টা করব। ইয়েস, নিশ্চয়ই। সো তোমার কাজটা হলো একদম গাছে উঠে খেজুর পাড়া থেকে। গাছটা বেঁধে দিয়ে এলাম বিকালে। হ্যাঁ, এবার এসে রাত্রে গুড় বিক্রি আছে, পাটালিটা রাত্রে তৈরি করতে হয়, ওটা সকালে টাইম পাওয়া যায় না, ওই জন্য রাত্রে তৈরি করি। এবার পাটালি আরও করে ওই শুতে রাত 10টা 11টা বাজলো, আবার ভোর 5টা থেকে 3টা থেকে, মানে এখন বেশি দেরি হচ্ছে কম গাছ বাঁধা। যখন ওই পৌষ মাসে অতিরিক্ত ঠান্ডা পড়ে যায় তখন রস খেতে ভোর থেকে লোক সবাই আসে, অনেক ভোর আসে, তখন আমাদেরকে 4টার আগে বেরিয়ে যেতে হয় রস পাড়ার জন্য। এবার রস পেড়ে নিয়ে এসে ওই বিক্রি করা, জাল দেওয়া, ললাইনে ওটার ঝোলা গুড় তৈরি পাশাপাশি করা, চলতে থাকে। হ্যাঁ চলতে, সারাদিন কাজ চলতে থাকে। মানে তুমি মহিলা শিউলি কাম বিক্রেতা, হ্যাঁ, হ্যাঁ, কাম গুড় কি বলে ওটাকে, মেকার, সবই তুমি। হ্যাঁ, কতগুলো গাছ নেওয়া আছে এখন তোমাদের? 120 পিস খানি নেওয়া আছে। এগুলো কি তোমাদেরই বসানো গাছ নাকি না না না, তোমরা আমাদের list- বাড়ি তো অনেক দূরে, মেদিনীপুর খেজুরি বাড়ি আমাদের। এসে আছি এখন বারাসাত, হাড়ুয়া, আচ্ছা। উত্তর 24 পরগনায়। তো এখানে গাছগুলো সেখানে হ্যাঁ, লোকের কাছ থেকে নেওয়া হয়। নেওয়া হয় কি লিজে নাও? হ্যাঁ, ওই যে আমার গাছ প্রতি 2 কিলো গুড় দেবো, 1 কিলো গুড় দেবো, এইরকম। যে যে কাকু বোঝে যে এদের কষ্ট করে দূর থেকে এসছে ঠান্ডায় বাচ্চা নিয়ে, ওদের খাক, ওদের বুঝে। আরো অনেকে কেউ বুঝে না যে আমাকে এত দিতে হবে তত দিতে হবে, দেই। তো ওদের গাছের উপরে আমাদের ব্যবসা করি, আমাদের ওদেরকে খুশি করে দেই। বাড়ি থেকে এসছেন কেউ? হ্যাঁ, আমার স্বামী এসছে, Okay. ছেলে, মা, ভাই, মা, ভাইয়ের ভাই, বউ। ভাইয়ের বউ আর নেই? হ্যাঁ, ভাইয়ের ছেলে আছে। ভাইয়ের ছেলে কোলে? এই যে বাহ বাহ, হোল ফ্যামিলি চলে এসছে। হ্যাঁ দিদি, আমার বড় ছেলেটা মাধ্যমিক দেবে, হোস্টেলে আছে, ও আসতে পারেনি, ও জানে না ও আমি যে এসছি। ফোন তো করতে করে না, সপ্তাহে 1 দিন করে। ঠিক আছে, সে তার বন্ধুদেরকে জানিয়ে দেবে, একসঙ্গে বসে দেখছে নিশ্চয়ই এখন। লাভলি লাভলি। তো তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে নমিতা? ব্যবসাটাকে বড় করতে চাই আর আমার স্বামীকে ডাক্তার দেখাতে চাই। স্বামীর কি হয়েছে? স্বামী ট্রলারে, আগে তো সমুদ্রে যেত, মাছ ধরতে যেত, এবার সেখানে ওর জয়েন্টে ব্যথা, যন্ত্রণা, ওইটা ডাক্তার দেখাতে চাই আর ব্যবসাটাকে বড় করতে চাই। ও পারে না, আমারও হাত ভাঙা, আমিও পারি না, ওই জন্য একটু মিস্ত্রি রাখতে চাই। আর মিস্ত্রি রাখতে হলে এখন 80,000 টাকা লাগে। একটা মিস্ত্রি 3 মাস কাজ করবে, 80,000 টাকা নেবে, ওই জন্য পারা যায় না। এটা চেষ্টা করব করার জন্য। দেখা যাক যদি সেটার বন্দোবস্ত করা যায় এখান থেকে। এগুলো কি তোমার গুড় নিয়ে হ্যাঁ হ্যাঁ, এসছো? গুড় নিয়ে এসেছি দিদি। আচ্ছা, ওটা হচ্ছে পাটালি। এটা পাটালি? হ্যাঁ, হুম, ওটা পাটালি আর ওটা Fresh হচ্ছে একদম, হ্যাঁ। ছোলা গুড়। আহা হা, লাভলি।
চলো আমরা খেলে নিই। হ্যাঁ। এসো নমিতা। ওকে নমিতা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তাই গিরি 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 চলে এসো তাড়াতাড়ি করে ফেলি বাড়াবাড়িয়া ব্যাস, হাত খালি করে নাও। হ্যাঁ, জি খেলে ফেলি কানামাছি যেমন শুভশ্রীর রাত হাত খালি করে নাও। ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো, অনেকগুলো ধরো। যখন পড়বে অনেকগুলো ধরে নেবে একসঙ্গে। খেলে ফেলি কানামাছি যেমন শুভশ্রীর রাত বাড়ি আছে গাড়ি আছে টাকা গাড়ি গাড়ি আছে বলো আর চাইটা কি ভাই যেটা হচ্ছে সেটা ভালো, ধরো ধরো। সবই মায়া ওপর থেকে পড়ছে, ধরো, একসঙ্গে ধরবে অনেকগুলো। ধরে নাও একসঙ্গে। ইয়েস, ভেরি গুড। আবার নিচ থেকে নিচ থেকে নিচ থেকে নিচ থেকে। সবই মায়া সবই মায়া সবই মায়া ধরো আর রাখো। ওপর থেকে পড়বে, ওপর থেকে ওপর থেকে। তাই গিরি 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 দোয়াতে পকেট ভরি একদমই হচ্ছি না বোর আমি গোকা ওপর থেকে পড়বে এবার। এখন কিছু কি যেমন বাদমে নাচে মোর 500, 1000, 4320, 40, 50, 60, 4360। দিব্যার কমলালেবু বাগানের ছবি দেখি। কমলালেবু গাছের মধ্যে সুপুরি গাছও আছে। হ্যাঁ, ওকে, কতদিনের বাগান তোমাদের কমলা লেবুর বাগান? আমি যখন ছোট ছিলাম তখন থেকে ওটা ছিল। তো আস্তে আস্তে আমিও বড় হলাম, সময়টাও পেরিয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে করে গাছগুলো একটু মারা যাচ্ছিল। ও, কেন? সারের অভাবে হয়তো, বা জলের অভাবে হয়তো, বা আবহাওয়া হয়তো Change নিতে পারছিলেন। হচ্ছে কিছু হ্যাঁ, climate, হ্যাঁ। হ্যাঁ, সেটার কারণেই তো আস্তে আস্তে করে ওটা এখন কমে 5-6টা রয়ে গেছে। তো আচ্ছা। তারপরে বাবা ভাবলেন যে এটা দিতে হচ্ছে না, যেহেতু সুপারি বাগান চাষ করতে হবে, তো উনি চাষ করা শুরু করলেন। ওকে। তো লকডাউন যখন আসলো, তো আমি বাবাকে আগে থেকেই দেখতাম যে আমাদের জন্য খুবই মানে নিজে না খেয়ে ভুটানের ভোর 3টে-4টে থেকে উঠে চালের বস্তা নিয়ে ভুটানে যেতেন, আবার আসতেন। তো সেই পরিশ্রমটা আমি বাবাকে করতে দেখেছি। তো সেইভাবে আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম। তো যখন লকডাউন হলো, তো আমি ভাবলাম যে কমলালেবু চারা দিয়ে এখন আমি যদি লাগাই, তো পরবর্তী আমিও বড় হব, আমার পড়াশোনাও এগিয়ে যাবে, ওটাও হবে। এই তো গাছে টাকাতেই হবে। হ্যাঁ, সেটার জন্য আমি চাষ করা শুরু করলাম। তুমি ওই কাজের মধ্যে যোগ দিলে। হ্যাঁ, Okay. পড়াশোনার সাথে। তুমি কি পড়ছো এখন? আমি এখন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। ওকে, নাইস। তোমাদের ভাষাতে কমলালেবুকে কি বলে দিব্যা? সন্তলা। হ্যাঁ, সন্তলা। সৈন্থলা। মানে আমরা যেমন হিন্দিতে সান্তরা বলি, হ্যাঁ। হ্যাঁ সান্তরা, আর তোমরা বলো সৈন্থলা। হ্যাঁ। ওকে, নাইস কিন্তু না? হ্যাঁ, টোটো ভাষা আমি খুব ভালো জানি না, তো ওই জন্যই জানতে চাইলাম। তুমি যদি আজকে এই খেলায় 1 লাখ টাকা জিতে যাও দিব্যা, কিছু প্ল্যান আছে? প্রথমত আমি বাবাকে টাকা দেব, আর বলবো তুমি যেহেতু এখন মানে ভুটানে যান বা সিকিমে যান, তো আপনাকে যেতে হবে না। যদি কমলালেবু ফলন যদি ভালো ধরে বা সুপারি যদি ধরে, তো তার জন্য জলের ব্যবস্থা হোক বা সারের ব্যবস্থা যেন হোক। ভালো হোক, তো সেটার জন্য আমি বাবাকে টাকা দেব। আর ওটা দিয়ে বাঁচলে মানে যেটা বাঁচবে আমি নিজের পড়াশোনায় খরচ চালাবো। নাইস। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার বাবা, মা, ভাই, বোন, আমি। কেউ এসছে ওখান থেকে? না। না, অনেক দূর থেকে। হ্যাঁ, হ্যাঁ, কেউ একাই এসেছি। আসেনি, একাই এসেছো। হ্যাঁ। ট্রাভেলও করেছো একাই? হ্যাঁ, আচ্ছা, ওকে। আমি একা একা ট্রাভেল করতে খুব ভালোবাসি। ও, ইউ আর আ সোলো ট্রাভেলার। হ্যাঁ। নাইস। ঠিক আছে, দেখা যাক দিব্যার ফার্স্ট রাউন্ডের আজকে স্কোর কি হয়। প্রচুর স্কোর আছে সবাই 4000 ক্রস করে গেছে। ওকে দিব্যা, অল দ্য বেস্ট। Thank you. তোমারও যেন ভালো হয়। চলে এসো। দিব্যা, তোমার 1 মিনিট সময় শুরু এখন।
সজন ধরো ধরো ধরো, হ্যাঁ গুড। দেখিয়া মাতাল হইয়া রাতের কাকা আটকে আছে তোমার এলবোর কাছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে নাও। রাইট রাইট রাইট, ঘরে দিয়া নাচয় সখী তোমার দেখি গুড গোয়িং। এই 500 টাকা উপর থেকে পড়বে, উপর থেকে পড়ছে পড়ছে পড়ছে, একসঙ্গে ধরো ধরো, যা পড়া হইলে পরে দেখা নিব ঠানায় রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া হচ্ছে হচ্ছে হচ্ছে, চলো হাত ঢুকিয়ে ধরো, হ্যাঁ ভেরি গুড। ধরা ধরা দিলে তোমার মন ভাঙে। ওপর থেকে একসঙ্গে অনেকগুলো ধরবে, তুমি কোন শহরের ধরো একসঙ্গে অনেকগুলো ধরো, অনেকগুলো ধরো, গুড। তুমি কোন শহরের মাইয়া গো লাগে রাধুরা এই ও পড়ছে 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 পড়ছে, ধরো 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 ধরো, একসঙ্গে ধরো। ও 500, 1000, 80, 90, 300, 3300। দিব্যা স্কোর, নট ব্যাড। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় আছো একবার মনে করিয়ে দিই। এবার জমবে গানের রাউন্ড, কেন বলো তো? সবাই সবার কাছাকাছি আছো। শুরু করি চটপট আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। পাল ভৈরা বাজান কত তারা সুন্দরী কমলা নাচে পাল ভৈরা বাজান কত তারা সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা সুন্দরী কমলা। আহা দিদি দেখো, মাত্র দুটো নিয়েছি, তাতেই আমাকে সুন্দরী কমলা লাগছে। বাকিগুলো নিয়ে নিলে আমাকে আরো ভালো লাগবে না? এই স্যাতলা লেবুটা না আমার হেভি পছন্দ হয়েছে। স্যাঁতলা লেবু নয় রে ওটা, যাও ওর কমলা লেবু ফেরত দিয়ে এসো। তুমি তো জানো এগুলো সব ইনকামিং, আউটগোয়িং বলে কিছু নেই। হ্যাঁ আউটগোয়িং আছে, যাও গে ফেরত দাও ওকে, অসভ্য। আমি কুলুতে ফেরত দেবো। দিব্যা বলো তো তোমার কোনটা চাই, এই কমলা লেবু ফেরত চাই নাকি কুলু চাই? আমি চাই তুমি নিয়ে নাও। ব্যাস আর কি চাই? ভেরি গুড ভেরি গুড, আমি এটাই আশা করেছিলাম। আশায় বাঁচ, যা ওর সব থেকে কম স্কোর আছে, যা ওর পাশে যা, শিগগিরই যা। গুড ইভিনিং গুড ইভিনিং। হ্যাঁ দিদি গুড ইভিনিং। গুড় তো আছে। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ গুড় আছে। কৌটো তুমি কৌটো কি গুড় আছে। বলছো আমি বুঝতেই পারছি না, এবার বুঝলাম। বললাম তো গুড ইভিনিং। হ্যাঁ, এবার গুড় না। হ্যাঁ, আমি ধান্দার কথা না বললে কেউ আমার কথা বুঝতেই পারে না আজকাল। গুড় না, গুড় নেবো? নেওয়ার জন্য নেওয়ার জন্য অফার দিয়ে দিয়েছে নমিতা। ঠিক ওটা আছে। না, ওটা দিদির, ওটা থেকে তুমি এক। ইয়ে আমি তো সলিড লিকুইড দুটোই নেব। শোনো আমি একটু পরে একটা ছোট্ট ভার নিয়ে আসবো, ঠিক আছে? তো ওটাই করে আমি লিকুইডটা নিয়ে যাবো, অল্প একটু দিলেই হবে, ঠিক আছে? ব্যাস আমাকে বলে দিক, আমি দিয়ে দেবো। ওই কুলু দেওয়ার সময় কিন্তু আমার উলু দেওয়ার অনুমতি জন্য লাগবে। ওইটা আমি দিতে পারি। নমিতা রাস্তা পরিষ্কার রাখছে, কুলুর জন্য পাটালি আছে, ফুলের জন্য একটা কেন, আমি 4টে দিয়ে দিব, একটা কিন্তু বাদে। গুড়ের জন্য দিদির পারমিশন লাগবে। তুই ফেসে গেছিস, তুই যা ঠিক আছে দিদি। দেখছি, আমি ঠিক ব্যবস্থা করে নেব। তুই আর ব্যবস্থা। চলো আমরা শুরু করি গানের রাউন্ড। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। হিন্ট শুনে গান চিনতে পারলেই বাজার বাজাবে, ওকে? আলো গাছে ডাকে যেও না তুমি ছাড়া যে শুনি। বলো লাবণী। মন রাগে অনুরাগে, এই গানটা। লক করবো তোমার উত্তর? হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় হিন্ট শুনবে? না না, ওই গানটাই ঠিক। ওই গানটাই ঠিক, ওকে। তাহলে শুনিয়ে দিই গানটা, দেখি লাবণীর উত্তর ঠিক হলো কিনা। মন রাগে অনুরাগে আলো গাছে ডাকে
দিদি শোনো শোনো, তোমার সাথে একটু কথা আছে। আজকে আমার ফ্যাশনটা না এখানকার সবাই চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ লাগছে না বলো? প্রতিদিন আমি বেনি বেঁধে আসি। ওদের কি মনে হয়েছে আমাকে আজকে হঠাৎ খোপা করে দিয়েছে দেখো। তাহলে ফুলটা বাঁধতে হবে খোপাতে। আমার তো ফুল সাজানোই আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ একদম, হ্যাঁ একদম মাছের কাটা খোপার কাটা যা আছে সব দিয়ে দাও তো। বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল এমন মাথা বেঁধে। আহা কি সুন্দর গন্ধ এখানে লাগাচ্ছে, সব খালি অবধি সবাই গন্ধ পাচ্ছে আমি জানি। বিটিলো লম্বা লম্বা চুল এমন মাথা বেঁধে। আমি আটকে নেবো, ঠিক কোনো ব্যাপার না। খুব সুন্দর লাগছে। তোমাদের কারোর ক্লিপের দোকান আছে? ও ক্লিপ লাগবে তো? ঠিক আছে, 2 নম্বর আর 4 নম্বর তো হয়ে গেল, 1 আর 3 বাকি। তুমি জায়গায় চলে যাও। লাবণী হয়েছে গচ্ছা গাছে জুঁইয়ের ফুলের মালা, কিন্তু পেয়ে গেছো 1500। 6350 লাবণীর স্কোর। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসবে। বলো লাবণী। একটা দেশলাই কাঠি জ্বালো তাতে আগুন পাবে। তুমি আমায় নিয়ে খেলা করেছো করেছো, তুমি আমায় নিয়ে খেলা করেছো। আহা লক করবো তোমার উত্তর? হ্যাঁ, একদম। ওকে, সেকেন্ড হিন্ট খুলবো বাকিদের জন্য। এটাই ঠিক। এটাই ঠিক। তাহলে কেউ লাবণীকে চ্যালেঞ্জ করছো না? না। ওকে, আচ্ছা গানটা শুনে নি। একটা দেশলাই কাঠি জ্বালাও। একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে। শীতের কাছ থেকে দূরে পালাও তাতে আগুন পাবে। তবু আমাকে আর পাবে না, তবু আমাকে আর পাবে না, কারণ আমায় অবহেলা করেছো। আরে আমায় নিয়ে খেলা করেছো করেছো, তুমি আমায় নিয়ে খেলা করেছো। দিদি তোষকটা যা দারুণ না, এই শীতের হাত থেকে দূরে পালাও একদম। আহা কিছু বলবে নীলিমা? দেখ হাসি ছাড়া মানে এই ভদ্রতা দেবে রক্ষা না করে। আমাকে হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ ওই তো হয়ে গেছে। তুমি গোটা লেপ দিয়ে দেবে ওকে। আমিও কুলু আজকে একদম লেপে দেবো। ভগবান, আমি আর পারছি না এটা সহ্য করতে। এখনো 3টে গান বাকি আছে। 3খানা গানের উত্তর কারা কারা দেয় তার উপর নির্ভর করছে আজকের বাম্পার লক্ষ্মী রাউন্ড কে খেলবে। সব জানবো, তার আগে নেব একটা ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। দুখানা গান হয়ে গেছে, 3 নম্বর গানে যাব। টুনি কোথায় গেল? টুনি কোথায় গেল? টুনি খেজুরে গাছে হাড়ি বাঁধো, খেজুরে গাছে হাড়ি বাঁধো, খেজুরে গাছে হাড়ি বাঁধো, খেজুরে গাছে হাড়ি বাঁধো। ও নইলে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ। খেজুরে গাছে হাড়ি বাঁধো। দিদি আমি একটা ছোট্ট ভাত চেয়েছিলাম, কিন্তু এখানে সবাই না আমার স্বভাব বুঝে এইটা নিয়ে চলে এসছে। এটা ভরে দিলেই হবে। ওটা ভর্তি হবে না, নিচে পড়ে থাকবে। আচ্ছা
খেজুর রস হবে খেজুরের রস দিয়ে হ্যাঁ সকালে যেতে হবে আমাদের কাছে কোনো ব্যাপার না, সকাল সকাল আমি হ্যাঁ। চলে যাব। আমি এখানটায় পেতে দিয়ে গেলাম, হ্যাঁ। আমি পরে নিয়ে আসবো গিয়ে, তুমি ভরে দিও। আচ্ছা তুমি জানো তো কোথায় যেতে হবে হ্যাঁ হ্যাঁ, শোনো, যেই যেই জায়গা থেকে জিনিস পাওয়া যায় না, সেই সব জায়গা আমি চিনি। বাহ ভালো এরপরেও তোমরা ওকে এত পাত্তা দাও। আমি ওই জন্য কিছু ব্যবস্থা নিতে পারি না ওদের দুই বোনের। অসহ্য লাগে, অসহ্য। আমাদের দুই বোনকে সবাই ভালোবাসে। হুম, কচু বাসে, চুপচাপ থাক। 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য হাত বাজারে, সবার হাত বাজারে। চলো শুনবো। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি চিনতে পারলে বাজিয়ে দাও, গাইছো তো, বাজিয়ে দাও। দিব্যা, ভালো আছে ভালো থেকো আকাশে ঠিকানায় চিঠি লেখো রাইট। এমনি করে এমনি তোমার, হ্যাঁ। হ্যাঁ অন্তর থেকে গানটা গাও, দেখবে ভিতর অন্তরে থেকে- অন্তরে হ্যাঁ, হ্যাঁ, আছো একদম ভিতর তুমি থেকে বাইরে চলে আসবে। হৃদয় জুড়ে মোর ভিতর ও বাহিরে আমার ভিতর ও বাহিরে, হ্যাঁ। অন্তরে 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 আছো তুমি হৃদয়। হৃদয় জুড়ে। হ্যাঁ। এই গানটা, এই গানটা লক করব। ওকে, চলো নীলিমা, লাবণী, নমিতা সেকেন্ড হিন্ট শুনবে। এটাই না হবে। ওই গানটাই। এই গানটাই, এই গানটাই। আচ্ছা তাহলে গানটা শোনাই। আমার ভিতর চলো। অন্তরে অন্তরে